একটা জামানা এসে গেছে ভাইরা আমার মা বোনদেরকে সাবধানে রাখবেন, মা বোনদের সাবধানে রাখবেন, মা বোনদেরকে সাবধানে রাখবেন। আমাদের গ্রাম শহরে অলরেডি চলে এসেছে, গ্রামে আসতে শুরু করেছে আরএসএস। অমুসলিম ধর্মের সুন্দর যুবক যুবক ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছে, বোঝাচ্ছে, শিখিয়ে আমাদের বাড়ির মা বোনদের পিছনে লাগিয়ে দিচ্ছে, যাও একটা মুসলিম মেয়েকে তুমি ট্যাপ করো, সম্পর্ক তৈরি করো। কি পাবে? এত লক্ষ টাকা পাবে, 2 নম্বর চাকরি পাবে। আজ বেকারত্বের জামানায়, এই বিশাল বেকারত্বের জামানায় যদি কাউকে টাকা আর চাকরির লোভ দেওয়া যায়, সে হারাম কাজ এমন কোন সব করবে। এরা আমাদের মুসলমান মা বোনদেরকে ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, শরীয়ত থেকে সরিয়ে দেবার লক্ষ্যে এবং এদের গর্ভে হারামি সন্তান তৈরি করার লক্ষ্যে ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছে, ইসলাম সম্পর্কে শেখাচ্ছে, কোরআন সম্পর্কে শেখাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, এরকম শব্দগুলো শিখিয়ে ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছে মার্কেটে, ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ইনস্টার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, পাবজি ফ্রি ফায়ার গেমের মাধ্যম দিয়ে আমার মা বোনদেরকে ট্যাপ করছে। প্রথমে কথা বলতে বলতে বলবে ইসলামকে আমার ভালো লাগে, নামাজের এই সিস্টেমটা ভালো লাগে, তোমাদের নবী মুহাম্মদকে আমার ভালো লাগে, লেগে বলবে আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিছু একটা কথা বলতে হবে। কোন মেয়েকে প্রথমে যদি বলে হাই হ্যালো, সে সফটওয়্যার কথা বলবে না, তাকে তো কিছু একটা টোপ দিতে হবে। টোপ হচ্ছে এটা, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে ইসলাম ভালো লাগে, নবীর এই কথাটা ভালো লাগে, তোমাদের নামাজটা আমার ভালো লাগে। এইভাবে কথা বলতে বলতে রিলেশন তৈরি করে, বন্ডিং নিয়ে আসে, সম্পর্কে নিয়ে আসে, হোটেলে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, তারপর রীতিমতো তার সাথে খারাপ সম্পর্ক করে প্রেগন্যান্সি বানিয়ে তাকে ছেড়ে দিয়ে হওয়া। মা বোনদের সাবধানে রাখবেন, বোনেদেরকে সাবধানে রাখবেন। আমার এই কথা আপনারা বিশ্বাস করছেন না, হয়তো ভাবছেন যে ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে কি ভুলভাল বলে যাচ্ছে। আজ না বিশ্বাস করলো 5 বছর পর করবেন, আমার কথা মিলিয়ে নেন। যারা অনলাইন জগতে অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন, ইনস্টা ফেসবুক জগতে নেট মাধ্যমে যারা যোগাযোগ ব্যবস্থায় সম্পূর্ণ সচল থাকেন, দেখেন আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, বহু প্রমাণ পাবে। শহরে, দিল্লি শহরে, মুম্বাই শহরে, হায়দ্রাবাদ শহরে, কলকাতা সিটিতে অলরেডি চালু হয়ে গেছে। আমাদের গ্রামে এখনো আসেনি, কিন্তু আসতে বেশি দেরি বাকি নেই। কিন্তু আমার মা বোনেরা সর্বনাশ করে দেবে। আল্লাহ, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি আছে, তবে খুব ভালো নেই। হুজুর বলেছিলেন একটা সময় এমন আসবে ভারতবর্ষে সব মুসলমানের 90% শেষ হয়ে যাবে, অল্প কটা বেঁচে থাকবে। শুনছেন কথা? হুজুর বলেছিলেন সব শেষ হয়ে যাবে, সামান্য কিছু লোক বাঁচবে। সেই জামানা আমার দিল বলছে হয়তো এসে গেছে, বেশি দিন নেই, এখনো সময় আছে। আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, শরীয়তের পথে, ইসলামের পথে আসেন। নিজের জান মান প্রাণ থেকে রাসূলকে মহব্বত করেন, ধরেন। অনেকে বলবেন নবীর কথা বলছে, আল্লাহর কথা বলি না কেন? আরে নবী নিজেই, আল্লাহ নিজেই নবীর কথা বলেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, প্রেম করতে চাও, ভালোবাসতে চাও, হাবিবের ইতাআত করো, নবীর কথা মানো, নবীর অনুসরণ করো, নবীকে মহব্বত করে কাজগুলো করো, বললে আমি আল্লাহই তোমাদের মহব্বত করবো। সুবহানাল্লাহ।